খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বড়াদম এলাকায় ৩২০ শতক জায়গার উপর রয়েছে এই ঐতিহ্যবাহী দিঘিটি। এই দিঘিটির নাম অনুসারে দীঘিনালা উপজেলার নামকরণ করা হয়েছে। উপজেলার অন্যতম দর্শনীয় স্থান হওয়ায় এই দিঘি দেখতে প্রতিদিন স্থানীয় লোকজনের পাশাপাশি বাইরে থেকেও দর্শনার্থীরা আসেন। এই দিঘির পাড়ে গড়ে উঠেছে কয়েকটি দোকান ও রেস্টুরেন্ট। এতে স্থানীয়দের উপার্জনের পথ খুলে গেছে। কিন্তু ঐতিহ্যবাহী এই দিঘিটির সংস্কার ও সংরক্ষণের অভাবে তার ঐতিহ্য ও সৌন্দর্য হারাতে বসেছে। এই দিঘিটি সংস্কার ও সংরক্ষণ করা গেলে জেলার পর্যটনের আকর্ষণীয় স্থান হিসেবে পরিণত হতে পারে। তাই দিঘিটি দ্রুত সংস্কার করে সৌন্দর্য বর্ধন করার দাবি স্থানীয় ও পর্যটকদের। এটা একটা ঐতিহাসিক বাহিনী দীঘিনালার দিঘি, আমাদের দীঘিনালা ঐতিহ্যবাহী। এটাকে কেন্দ্র করে অনেক পর্যটন আসতো। দীঘিনালার ঐতিহ্যবাহী দিঘি, দীঘিনালার নামকরণ এই দিঘির থেকেই। তৎকালীন রাজা অনেকগুলো দিঘি খনন করছিল। এই দিঘিগুলোর মধ্যে এই দিঘিটা এখন বর্তমানে আছে। এই দিঘিটা যদি সংস্কার করা হয় বা পর্যটন নগরী হিসেবে করা হয়, তাহলে আমাদের দীঘিনালার এই দিঘিটা ওর জনসমক্ষে চলে আসবে এবং অনেক পর্যটক এখানে দেখতে আসবে। এটা দীঘিনালার জন্য আসলে একটা ঐতিহাসিক একটা স্থান। মূলত দীঘিনালার নামকরণ হয় এই দিঘির নামে। তো দীর্ঘদিন ধরে এটা আসলে অবহেলিত অবস্থায় পড়ে আসে। এটা সংস্কারের প্রয়োজন। ইতিহাসবিদ ও স্থানীয়দের মতে ১৬৬৫ খ্রিস্টাব্দে তৎকালীন ত্রিপুরা রাজ্যের মহারাজা গোবিন্দ মাণিক্য ত্রিপুরার নিজ রাজ্য ছেড়ে দীঘিনালার স্বেচ্ছায় নির্বাসন বেছে নিয়েছিলেন। তৎকালীন এই অঞ্চলের নাম ছিল রিয়াং দেশ। রাজা গোবিন্দ মাণিক্যের স্মৃতি ধরে রাখতে খনন করা হয় এই দিঘি। তৎকালীন রিয়াং দেশে তিনি ১২টি দিঘি খনন করেন, তার মধ্যে এটি ছিল উল্লেখযোগ্য। তবে বর্তমানে বাকি ১১টি দিঘির অস্তিত্ব নেই। তিনি ছিলেন ত্রিপুরা রাজ্যের ১৮৪তম রাজা। এইসব স্থাপনাগুলো অবহেলায় পড়ে আছে, ব্যবহৃত হচ্ছে না। এগুলোকে যদি আমরা পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তুলতে পারি, সেটা খুবই সবার জন্যই মঙ্গল হতো। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এটা এখনও ব্যক্তি মালিকানায় নাই। এটা একটা ভালো দিক যে এটা যেহেতু চাকমা সার্কেলের খাস মৌজার অধীনে, এটা চাকমা সার্কেলের অধীনেই এটা রয়েছে। এটাকে যদি সরকার সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্য দিয়ে এটাকে সৌন্দর্য বর্ধন করা থেকে শুরু করে ব্যবহার উপযোগী করে তুলতে পারে, তাহলে এটা সবার জন্য একটা দৃষ্টি আকর্ষণীয় হবে। উপজেলার একমাত্র ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থান দীঘিনালার দিঘিটি সরকার দ্রুত সংস্কার করে তার ঐতিহ্য ফিরিয়ে আনবে, এমন প্রত্যাশা স্থানীয়দের। খাগড়াছড়ি থেকে রূপায়ণ চাকমার তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingvidi.com। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।